আমসত্ত্ব তো আমরা সবাই বানাতে পারি কম বেশি, মেরুন বা লাল কালারের হয়, কিন্তু এই কালার কি হয়, কিভাবে এই কালারের একটা আমসত্ত্ব বানালাম চলেন দেখে আসি। সেই জন্য কাঁচা আম লাগবে। এখন কাঁচা আমের সিজন হয়তো বা নেই, এই ভিডিওটি হচ্ছে আমার কাঁচা আমের যখন সিজন ছিল তখন আমি করেছিলাম বেশ কয়েকদিন আগে। আসলে রেসিপিটা শেয়ার করা হয়নি, তবে এখনই শেয়ার করে দিলাম। যদি আপনাদের উপকার হয় তাহলে পরে বানিয়ে নিতে পারেন। কাঁচা আম যখন পাবেন তখন মাস্ট ট্রাই করতে পারেন। চলেন দেখি। সেজন্য আমি কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে এই যে এখানে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে পাঁচফোড়ন আর আচারের যা মশলা লাগে সেগুলো আর হচ্ছে শুকনো মরিচ, সেগুলো আমি ব্লেন্ড করে নেই। তারপরে এখানে একটা স্মুথ পেস্ট করে নেই আমের, সেজন্য আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। আবার ছাঁকনি দিয়ে ছাঁকলেও হয়। তারপরে এখানে চিনি অ্যাড করে দিই, এখানে গুড় দেইনি, চিনি দিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে দিয়ে উপরে একটু ছিটিয়ে দিই শুধুমাত্র সুন্দর কালারের জন্য। তারপরে এই পর্যায়ে এখানে আমি সবুজ কালার অ্যাড করে দিই শুধুমাত্র সুন্দর একটা সবুজ কালারের জন্য, যাতে কাঁচা আমের কালারটা আসে এখানে। তারপরে এই তো ভালো করে মিক্স করে নিলাম। তারপরে যতক্ষণ পর্যন্ত পারফেক্ট না হয় জাল করে নিলাম। তারপরে এখানে ট্রের মধ্যে আমি সরিষার তেল ভালো করে বিছিয়ে দিলাম, যাতে শুকানোর পরে আমগুলোকে সুন্দর করে উঠানো যায়। এই তো রোদে 2 দিন শুকানোর পরে রেডি হয়ে গেল আমার আমসত্ত্ব। এই হচ্ছে আমসত্ত্বের ফাইনাল লুক। দেখেন দেখতে কি লোভনীয় লাগছে, টক ঝাল মিষ্টি। এই আমসত্ত্বটা যদি বানান স্টোর করে অনেক দিন রাখা যাবে।